नमस्कार बंधुरा आजकेर भिडियोते आपनारा देखबेन नागालैंडेर राजधानी कोहिमा 4738 फुट उच्चताय ब्रिटिशदेर गड़ा 19 शतकेर शहर कोहिमा। एकदिनेই देखे नेওয়া যায় कोहिमा शहरेर द्रष्टव्य स्थानगुली। कोहिमा शहरेर मूल आकर्षण कोहिमा वार सिमेट्री। नागा खाद्याभ्यासेर संगे परिचित होते कोहिमार वैचित्र्यपूर्ण बाजारगुली रखा जाए भ्रमण तालिकाय। आरादुरा पहाड़ेर चूड़ाय कोहिमा कैथेड्रालटिर सौंदर्येर आकर्षणও कोनो अंशे कम जाय ना। এই সবকিছু নিয়ে থাকছে নাগাল্যান্ড সিরিজের দ্বিতীয় পর্বটি। প্রথম পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা কলকাতা থেকে কোহিমাতে এসে পৌঁছাই। আজকের পর্বটা শুরু করছি ঠিক তার পর থেকেই। এখন বাজে 9টা বেজে 40 মিনিট আর আমরা আমাদের হোটেলের সামনে চলে এলাম। এই সামনে আমাদের হোটেল অরোরা। এখানে দেখুন এই হোটেলটা আমরা বুক করেছি, হোটেল অরোরা, মেন টাউন। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। কোহিমার হোটেল অরোরাতে এই রুমটা আমরা নিয়েছি। এখানে দেখুন একটা ডবল বেড আছে, দুজন শোয়া যাবে। এখানে ব্যাগ রাখার জন্য একটা জায়গা করা আছে। এর পাশে একটা জানালা আছে আর এখানে আছে টিভি, একটা ফ্যান দেওয়া আছে। তবে ওয়েদার ভালো, গরম লাগছে না। এখানে একটা ছোট্ট টেবিল আছে আর এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, এখানে মিরর আছে আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের সাইজটা ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কোহিমাতে আমরা আজকের দিনটাই আছি, তো এই জন্য এই বাজেট হোটেলটা নিয়েছি। এই যে রুম, এই রুমের আমাদের ভাড়া পড়ছে 1000 টাকা। তো সস্তার মধ্যে ভালো। রুমের সাইজটা একটু ছোট কিন্তু দাম হিসাবে ঠিক আছে। 1000 টাকা এই একেবারে রাস্তার উপরে মেন টাউনে, ঠিকঠাক। এখন প্রথমে আমরা যাচ্ছি কোহিমা ওয়ার সিমেট্রি দেখতে। তো আমাদের হোটেলে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন এখান থেকে 10 মিনিটে হাঁটা পথ, হেঁটেই চলে যাচ্ছি। এখানে ট্রাফিকের একটা দারুণ জিনিস নোটিস করলাম, সব গাড়িগুলো কিন্তু লাইন দিয়ে যাচ্ছে, ওই জন্য জ্যাম লাগছে না। আপনারা যদি দেখাই, দেখুন এখানে রাস্তা কিন্তু খুব চওড়া না, কিন্তু গাড়িগুলো ঠিক লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, ওই জন্য একটা নির্দিষ্ট স্মুথ গতিতে বেরিয়ে যাচ্ছে। এ হচ্ছে কোহিমার এনএসটি বাস স্ট্যান্ড। এখানে কিন্তু কোহিমার এই দোকানপাট বাজার দেখতে দেখতে হাঁটতে বেশ ভালো লাগছে। হাই, আমরা ওয়ার সিমেট্রি কাছাকাছি পৌঁছে গেছি। ওই দেখুন ওখানটায় আছে কোহিমা ওয়ার সিমেট্রি। তো আমরা পৌঁছে গেলাম কোহিমা ওয়ার সিমেট্রিতে। আমাদের হোটেল থেকে 10 মিনিট মতো লাগলো। জায়গাটা অনেকটা জায়গা জুড়ে সিমেট্রিটা আছে, সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা আছি কোহিমার ওয়ার্ল্ড ওয়ার সিমেট্রিতে। 1944 সালের এপ্রিল মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ মিত্রবাহিনীর 2nd ডিভিশনের সৈন্যদের স্মরণে তৈরি করা হয়েছে এই কোহিমা ওয়ার সিমেট্রিটি। গ্যারিসন হিলসের ঢালে কোহিমা শহরের অন্যতম আকর্ষণ এই ওয়ার সিমেট্রিটি সপ্তাহের সব দিনই খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত। শুধুমাত্র রবিবার সকাল 7টার পরিবর্তে খোলে 8টার সময়। কোহিমা শহরেরও খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এখানে দেখুন এভাবে যে সৈনিকরা নিহত হয়েছিলেন যুদ্ধে, তাদের নাম দিয়ে দিয়ে এখানে সমাধিক্ষেত্রটি নির্মাণ করা হয়েছে। এই সমাধিক্ষেত্রটা যেমন হচ্ছে এইচ জোনসের। 30 এপ্রিল 1944 সালে 32 বছর বয়সে তিনি এই যুদ্ধে নিহত হন। এই সমাধিক্ষেত্রটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের হাতে। কোহিমা যুদ্ধে নিহত 1420 জন ব্রিটিশ মিত্রশক্তির সোলজারদের এখানে কবর দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল অস্ট্রেলিয়ান 3 জন, ক্যানাডিয়ান 5 জন, ভারতীয় 330 জন এবং 1082 জন ব্রিটিশ সোলজার।
এছাড়াও ভারতীয় ব্রিটিশ বাহিনীর 917 জন হিন্দু ও শিখ সৈন্যদের স্মৃতিসৌধ রয়েছে এখানে, যাদের নিজস্ব রীতি মেনে দাহ করা হয়েছিল। প্রতিটি সমাধিক্ষেত্রে এরকম নাম লেখা আছে। এখানে দেখুন, গুলাম মোহাম্মদ, মাত্র 16 বছর বয়সে এই যুদ্ধে তিনি নিহত হন। এখানে প্রায় 150টি মতো কবর রয়েছে, যাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আর এইরকম কিছু সমাধি আছে দেখুন, যেগুলো কিন্তু সোলজারদের আইডেন্টিফাই করা যায়নি। পাহাড়ের উপরে এই ওয়ার সিমেট্রিটি কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই ওয়ার সিমেট্রিটি প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। আর এই যে ওয়ার সিমেট্রি তা ডিজাইন করেছিলেন কলিন সেন্ট ক্লিয়ার ওকস। তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোলজারদের অনেক জায়গাতে আরও এরকম ওয়ার সিমেট্রির নকশা তৈরি করেছিলেন। 4 এপ্রিল 1944 থেকে 22 জুন 1944 পর্যন্ত 3 মাস ধরে কোহিমা যুদ্ধটি সংগঠিত হয়। এই পাহাড়টার নাম হচ্ছে গ্যারিসন হিলস, আর এখানেই ছিল ডেপুটি কমিশনার বাংলো। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেনিস কোর্ট। এই জায়গাতে একদম হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হয়েছিল। ব্রিটিশ শক্তির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি সোলজারদের সম্মিলিত লড়াই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক উল্লেখযোগ্য অধ্যায়। তবে সেই ইতিহাস আজও এখানে লেখা আছে ব্রিটিশদের দৃষ্টিকোণ দিয়েই। এখানে এই লেখাটি একটি ফলকে খোদিত আছে, দেখুন। হেয়ার অ্যারাউন্ড দ্য টেনিস কোর্ট অব দ্য ডেপুটি কমিশনার lie men who fought in the Battle of Kohima, in which they and their comrades finally halted the invasion of India by the forces of Japan in April 1944. অর্থাৎ জাপানিজদের ভারতে অনুপ্রবেশের চেষ্টাকে ব্রিটিশ বাহিনী এই কোহিমাতে আটকে দিয়েছিল। ব্রিটিশদের জন্য এই যুদ্ধ ভারতে অনুপ্রবেশের চেষ্টা হলেও ভারতীয়দের জন্য এই যুদ্ধ ছিল স্বাধীনতার যুদ্ধ। স্বাধীনতার এত বছর পরেও আজাদ হিন্দ ফৌজের আত্মবলিদানের কথা এখানে কোথাও দেখতে পেলাম না। কারণটা আমার কাছে ঠিক স্পষ্ট হলো না। সবশেষে দেখে নিলাম বিখ্যাত কোহিমা এপিটাফটি। কোহিমা যুদ্ধে নিহত সৈন্যদের আত্মত্যাগের স্মরণে লেখা আছে, When you go home, tell them of us and say, for your tomorrow we grave our today. আমাদের সিমেট্রিটা ঘোরা হয়ে গেল। এখন বাজে দুপুর 1টা। এখন খিদেও পেয়ে গেছে প্রচুর। তো এই সিমেট্রির বাইরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে কিছু খেয়ে নেবো। তো দেখুন, এই সিমেট্রি আর সিমেট্রির বাইরেই এখানে একটা রেস্টুরেন্ট আছে, দ্য ব্লু বায়ু হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিছু খেয়ে নেবো। তো আমরা এখানে নিয়েছি এগ ফ্রাইড রাইস একটা, আর চিলি চিকেন, আর সঙ্গে নিয়েছি 2টো রুটি। আসলে প্রথমে কোয়ান্টিটিটা বুঝতে পারিনি, অনেকটাই দিয়েছে। এই রেস্টুরেন্টটাও বেশ সাজানো গোছানো। এখানে খুব সুন্দর বাঁশের কাজ করা আছে। এখানে দেখুন ভুট্টা ঝোলানো আছে, একেবারে রাস্তার পাশেই। খেতে ভালো, টেস্ট ভালো। এরকম সাইজের চিকেন 8 পিস দিয়েছে। কেমন লাগছে খাবারগুলো? দারুণ টেস্টি। চিলি চিকেনটা একদম অন্যরকম, কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে খাবারের দামগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল। তো এগ ফ্রাইড রাইসটা নিচ্ছে 170 টাকা, আর চিলি চিকেন হচ্ছে 200 টাকা। রুটিটা একটু বেশি দাম, তো সাইজটা একটু বড় আছে, মোটা রুটি। রুটিগুলো নিচ্ছে 20 টাকা পার পিস। খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। এই চাটনি এটা দেখছেন, চাটনিটা কিন্তু চাটনি না আচার কি জানি না, প্রচণ্ড ঝাল। আমি একটু টেস্ট করে জাস্ট দেখলাম, প্রচণ্ড ঝাল। লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়লাম কোহিমার বাকি দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য। কোহিমা শহরের ভিতর যে দেখার জায়গাগুলো আছে তার অনেকগুলোই কিন্তু পায়ে হেঁটেই ঘুরে দেখা যায়। আর এখানে হেঁটে ঘুরতেও দারুণ লাগছে, সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এই শহরের ভিউ দেখতে দেখতে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। কোহিমা সিটির দারুণ ভিউ পাওয়া যাচ্ছে পায়ে হেঁটে। এই জায়গা থেকে দেখুন কি দুর্দান্ত ভিউটা আসছে। রাস্তার বিভিন্ন বাঁকে ধরা পড়ছিল কোহিমার দুর্দান্ত দৃশ্যপট। পাহাড়ের ঢালে ঢালে রং বেরঙের বাড়িঘর, নীল আকাশে সাদা মেঘ, ছবির মতো সুন্দর। কোহিমার আসল নাম ছিল কেভিরা। এটি একটি অঙ্গামী শব্দ, যার অর্থ একত্রিত হওয়া।
ও রা শব্দের অর্থ গ্রাম। ব্রিটিশদের আগমনের পর তাদের উচ্চারণের ভুলে হয়ে যায় কোহিমা। হাঁটতে হাঁটতে চোখে পড়ল একটা সাইনবোর্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটা ট্যাঙ্ক আছে এখানে। এবার সেটাই দেখে নেব। একটা আপনাদের দারুণ জিনিস দেখাচ্ছি, কোহিমা ওয়ারে ব্যবহৃত ট্যাঙ্ক। তো এই যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটা উপরে পাহাড়ের উপরে যুদ্ধ চলছিল। তো সেই সময় হঠাৎ আবহাওয়া খারাপ, বৃষ্টির কারণে ট্যাঙ্কটা স্লিপ করে পড়ে যায় নিচে। নিয়ে পড়তে পড়তে এই জায়গায় এসে গাছে একটা ধাক্কা মেরে ট্যাঙ্কটা দাঁড়িয়ে যায়। তো তারপর যুদ্ধ শেষ হয়ে গেলে ট্যাঙ্কটিকে তার এই জায়গাতেই রেখে দেওয়া হয়েছে স্মারক হিসাবে। তো এটাও একটা দারুণ দেখার বিষয় যে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক তার অ্যাকচুয়াল ব্যাটেল ফিল্ডে রাখা আছে। এই স্থানে যুদ্ধ করতে করতে ট্যাঙ্কটা এসে দাঁড়িয়ে যায়। এখানে ভেতরে ঢুকে দেখা যেত, তো এখন কিন্তু এটা পুরো গেট লক করে দেওয়া আছে, ঢোকার কোনো উপায় নেই ভেতরে। দেখুন এবার পুরো গেট লক করা আছে, বাইরে থেকে আপনারা দেখালাম। কোহিমার মানুষজন কিন্তু খুব ভালো। আমরা এখানে হেঁটে হেঁটে ঘুরছি, তাই অনেকেই অ্যাড্রেসগুলো জিজ্ঞাসা করছি, খুব ভালোভাবে আমাদের অ্যাড্রেসগুলো বুঝিয়ে দিচ্ছেন। এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দেওয়ালে আঁকা পেন্টিংগুলি দেখতেও ভারী সুন্দর লাগছিল। কোহিমা শহরটা কিন্তু দারুণ, প্রত্যেকটা জায়গাতে এসে একবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। মানে ভিউগুলো খুব সুন্দর চারিপাশ থেকে। এখান থেকে যদি দেখায় আপনাকে, এই দেখুন ওখানে একটা পার্ক মতো আছে, পাহাড়ের উপরে উপরে বাড়ি। ওই দূরে ক্যাথিড্রাল চার্চটা দেখা যাচ্ছে, ওখানে আমরা যাব। আর এই হচ্ছে শহরের ভিউ। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি এখানে একটা লোকাল মার্কেটে। মার্কেট নাম হচ্ছে ব্যাম্বো মার্কেট। আপনারা দেখাচ্ছি ভেতরে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। নাগাল্যান্ডের বাজারের কথা প্রচুর শুনেছি, বিচিত্র নাগাল্যান্ডের বাজার। তো কি আছে দেখাই আপনাদের। ওয়াও, দেখুন এখানে দেখুন বিক্রি হচ্ছে ব্যাং। হ্যাঁ, এখানেও আছে, প্রচুর ব্যাং বিক্রি হচ্ছে। দেখুন কি বড় বড় সাইজের ব্যাং, দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ব্যাং। আর এখানে এগুলো বিক্রি হচ্ছে শামুক, ছোট ছোট শামুক। প্রচুর ব্যাং রাখা আছে এখানে। হচ্ছে ব্যাম্বো মার্কেট। এখানে এখন আবার এই ব্যাংগুলোকে শুকিয়ে রাখা আছে, ড্রাই करके रखा है ना, ड्राई फ्रॉग सूखा करके। हाँ, এখানে হচ্ছে देसी मोरग। ये आपका क्या है, बैम्बो सूट? ये लोकल मशरूम। আর এখানে আপনার কুমড়ো সাইজগুলো দেখুন, ছোট ছোট কুমড়ো। আর এগুলো সব আছে ব্যাম্বো শ্যুট। बैम्बो सूट का पानी है। अच्छा, এখানে দেখুন নাগাল্যান্ডের আমরা দেখছি বেশিরভাগ বাজারেই কিন্তু সব মেয়েরাই বিক্রি করছেন। এখানে দেখুন পাওয়া যাচ্ছে ছোট ছোট বেগুন। হ্যাঁ, Fried fish. फिश, Fish. Double fried fish. ड्राई फिश, सब ड्राई फिश ही है। Local fried fish. এখানে সব বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার রাজা মির্চা, নাগা অ্যাপেল। আচ্ছা, ড্রাই। দেখুন এটা হচ্ছে নাগা অ্যাপেল, ড্রাই করা আছে এটা। এই বাজারটা দেখছেন, বাজারটা পুরোটাই কিন্তু মেয়েরা পরিচালনা করছেন।
প্রচুর শাকসবজি আছে এখানে। এখানে সব ফুল পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ফুল। তো ফুলের বুকে করা আছে। এই পাশে বিভিন্ন ধরনের চাল। এটা হচ্ছে ব্ল্যাক রাইস, স্টিকি রাইস, স্টিকি রাইস, সসেজ, পর্ক সসেজ। এগুলো সব দেখুন এখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, পর্ক সসেজ। এখানেও দেখুন সব ইঁদুর বিক্রি হচ্ছে। এগুলো সব এখানে নাগারা খান, এখানে নাগা খাদ্য। কোহিমার এই ছোট্ট বাজারটা দেখে নাগা খাদ্য সম্পর্কে জানার ও দেখার আগ্রহটা বেড়ে গেল। জানতে পারলাম সামনেই একটা বড় বাজার আছে, তাই সেখানেই চলে এলাম। এখানে দেখুন বিক্রি হচ্ছে सिल्क वर्म्स एकदम। ये आपका सिल्क वर्म्स कितना केजी है? केजी में 800 रुपये केजी, 800। अच्छा ऐसे कैसे इसको क्या खाता है फ्राई करके खाता है। ये जो ना ये जो अम्मा हो गया है, अंडा हो गया, ये अंडा हो गया ना, अंडा हो गया। ये बहुत खाने के लिए अच्छा है, मीठा भी है। मीठा भी है। खाने के लिए ये सब सिल्क वर्म का ही अंडा है। ये तो 300 होता है। 300। ये तो 200 और किलो 800। 800। ये দেখুন এই হচ্ছে সিল্ক ওয়ার্মস, राजा मिर्च। राजा मिर्चा ये लोकल सॉल्ट है। नमक लोकल सॉल्ट। फर्मेंटेड सोयाबीन है। फर्मेंटेड सोयाबीन है। हाँ, ये तो मिलेट है। और ये ना मशरूम ना, ये मशरूम है, ऑर्गेनिक का है। ऑर्गेनिक मशरूम खाने के लिए बहुत अच्छा है। ये है बी है। हाँ, मौचाक। देखो এটা হচ্ছে मौचाक। ये अंदर में लार्वा होता है ना। हाँ, ये अम्मा है। ये अम्मा। ये आपको कैसे खाते हैं? सब्जी बना के निकाल के फ्राई करके खाता है। वो लार्वा निकलते हैं। बॉयल होने से भी, फ्राई होने से भी खाता है। अच्छा, खाने के लिए इसका प्राइस बहुत है ना? ये 2500 है। ও দেখুন এই হচ্ছে মৌচাকটা 2500। এর মধ্যে সব লার্ভা আছে, এগুলো বের করে তারপরে এগুলো বয়েল করে এনারা খান। 2500। लोकल का नदी का माछ है ये। अच्छा, लोकल फिश। ये क्या बर्ड है? ये कोयल बर्ड, लोकल फिश। ये भी लोकल फिश। এখানেও দেখুন বিক্রি হচ্ছে ব্যাং। ये बड़ा साइज का है। कितना करके ये? अच्छा, 400। এই দেখুন এখানে বড় সাইজের ব্যাং, এগুলো 400 টাকা প্যাকেট। 2 পিস আছে 200 করে। দিস এগ কোয়েল। ও এটা দেখুন কোয়েল পাখির ডিম। এতক্ষণ পর্যন্ত লাইট ছিল না, অন্ধকারে ভালো করে দেখাতে পারছিলাম না। এখন লাইট এসছে, একটু ভালো করে আপনাদের দেখাই। এগুলো দেখুন, এগুলো হচ্ছে সিল্ক ওয়ার্মস।
এখানে দেখুন বিভিন্ন ধরনের ভেজিটেবলস বিক্রি হচ্ছে। Brown mushroom. মাশরুম Brown mushroom ये जंगल में निकलता है ना। जंगल में निकलता है। ये भी मशरूम, सब मशरूम ही है तो। और ये नापा नापा। और ये नागा टोमेटो। अच्छा, এটা দেখুন এর হচ্ছে नागा टोमेटो, लोकल टोमेटो। लोकल टोमेटो चटनी बनाएंगे। चटनी होता है इसमें, लोकल टोमेटो। पिकल भी बनाना है। पिकल भी बनाता है, ओके। এগুলো হচ্ছে আপনার গাজর, সব ছোট ছোট লোকাল গাজর। ওকে, থ্যাংক ইউ। এখানে কিন্তু বাজারটা ঘুরতে দারুণ লাগছে, সব নতুন নতুন জিনিস দেখছি, দারুণ মার্কেট। এই বাজারটা কিন্তু আপনার বিচিত্র এক বাজার। দেখুন এখানে এই সাদা ইঁদুরগুলো আছে, এখানে ইঁদুরগুলো কিন্তু এনারা খান। এখানে গিনিপিগ আছে, দেখুন এই গিনিপিগও খাওয়া হয়। এগুলো তো কোয়েল পাখি। তো একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে এই বাজারে এসে, দারুণ লাগছে। একটা সব নতুন নতুন জিনিসপত্র দেখছি যা সচরাচর আমরা দেখি না। আর যে সমস্ত সবজিপাতিগুলো আছে সেগুলো আকৃতিগতভাবে আলাদা, মানে গাজরগুলো সাইজ ছোট, বেগুনগুলো ছোট, এক দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। এই নাগাল্যান্ডে কিন্তু প্রচুর পর্কের চল আছে। কলকাতা, नागालैंड में तो पोर्क बहुत खाते हैं ना? पोर्क तो ज़्यादा खाते हैं, ज़्यादा खाते हैं। एक कितना करके प्राइस है केजी? 350। 350। এখানে দেখুন এই হচ্ছে ফ্রুট মার্কেট, প্রচুর এখানে ফল আছে। এরপর আমরা দেখে নেব কোহিমা ক্যাথিড্রাল চার্চ। সেখান থেকে হেঁটেও যাওয়া যেত, কিন্তু চার্চটা 5টার সময় বন্ধ হয়ে যায়, তো একটা গাড়ি করে নিলাম। এখান থেকে 100 টাকা নিচ্ছে। সামান্য কিছুটা পথ পেরিয়ে আমরা চলে এলাম দ্য ক্যাথিড্রাল অফ কোহিমাতে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম কোহিমা ক্যাথিড্রাল চার্চের সামনে। তো এই জায়গাটাও খুবই সুন্দর। এই যে চার্চটা দেখছেন, এই চার্চটির নির্মাণ কার্য শুরু করা হয়েছিল 1986 সালে, এবং 1991 সালে এই চার্চটি পুরো তৈরি হওয়ার পরে এই চার্চের পবিত্রকরণ করা হয় এবং এখানে প্রেয়ার শুরু হয়। কোহিমার আরাদুরা পাহাড়ের উপর নির্মিত দৃষ্টিনন্দন এই ক্যাথিড্রালটি দেখলে চোখ জুড়িয়ে যায়। অফিসিয়ালি এই ক্যাথিড্রালটি মেরি হেল্প অফ ক্রিশ্চিয়ান চার্চ নামে পরিচিত। কোহিমার প্রথম বিশপ আব্রাহাম আলাঙ্গি মাউথিল এই ক্যাথিড্রালটি নির্মাণের পরিকল্পনা করেন। এই চার্চ নির্মাণ করতে প্রায় 3 কোটি টাকা মতো খরচ হয়েছিল, এবং এই বেশিরভাগ টাকাটাই দিয়েছিলেন জাপানিজরা। তো এই যে কোহিমা যে ওয়ার হয়েছিল, সেই সময় জাপানি যে সৈন্যরা মারা গেছিল, তো তাদের স্মৃতির উদ্দেশ্যে তারা কিছু করতে চেয়েছিলেন। তো যখন শুনলেন তারা এই চার্চ একটা এখানে নির্মাণ করা হচ্ছে, তো সেই সময় ওনারা এই টাকাটা দিয়ে এখানে সাহায্য করেছে। একবার আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে দিই। এখানে দেখছেন এই চার্চ, এ পাশে পুরো চারদিকে বিভিন্ন কনস্ট্রাকশন করা হয়েছে, সাজানো হয়েছে। আর এই পাশে দেখুন, এখান থেকে পুরো কোহিমা শহরের ভিউটা পাওয়া যাচ্ছে। এই স্থান থেকে কোহিমা শহর ও আশেপাশের পাহাড়ের এক মনোরম প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। এই জায়গাটায় দেখুন, পাহাড়ের ওপর সব মেঘগুলো জমছে, অসাধারণ লাগছে। এই জায়গাটা কিন্তু অসাধারণ, দারুণ লাগছে এখানে। চার্চের ভেতরটাও খুব সুন্দর। এখানে 3000 মানুষের একসঙ্গে বসে প্রার্থনা করার ব্যবস্থা আছে।
এই ক্যাথিড্রালের আর্কিটেকচার ঐতিহ্যবাহী নাগা মরুং স্টাইল ও ক্যাথলিক শৈলীর মিশ্রণে তৈরি করা হয়েছে। দুটি শৈলীর মিশ্রণে এক অনন্য সুন্দর রূপ নিয়েছে এই ক্যাথিড্রালটি। যুদ্ধ ও সংঘাতের ইতিহাস সম্বলিত কোহিমা শহরে এই ক্যাথিড্রাল শান্তির প্রতীক হিসাবে কাজ করে। ক্যাথিড্রালের ক্রস এবং ওয়ার সিমেট্রির ক্রস দুটি পরস্পর সমান্তরালভাবে অবস্থিত, যা আমাদের স্মরণ করিয়ে দেয় সোলজারদের আত্মত্যাগের কথা। চার্চটি খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোহিমা ওয়ারে যে সমস্ত জাপানিজ এবং ইংরেজ সোলজাররা যুদ্ধ করেছিলেন, তো তারা যারা এখনও বেঁচে আছেন তারা মাঝে মধ্যে এখানে আসেন এবং এসে মিলিত হন। বলা যেতে পারে একটা পুনর্মিলন উৎসব টাইপের এখানে হয়। তো এই চার্চেই সেই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো এরপর এখান থেকে নিচে নেমে যাব। তো ক্যাথিড্রাল থেকে নেমে নিচে চলে এলাম। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবো হোটেল পর্যন্ত। বন্ধুরা, নাগাল্যান্ড সিরিজ কিন্তু এখানেই শেষ নয়। নাগাল্যান্ডে গ্রাম্য জীবন ও নাগা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পরের পর্বগুলি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।